বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। জীবনে সুখ, সম্পদ ও ঐশ্বর্য পেতে কঠোর পরিশ্রমের পাশাপাশি সৌভাগ্যেরও প্রয়োজন। যে কোনো ব্যক্তির কুণ্ডলিতে অবস্থিত 9টি গ্রহ ব্যক্তির ভাগ্যের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। একজন ব্যক্তিকে জীবনে অনেক সময় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। অনেক চেষ্টা করেও তিনি পরিশ্রমের ফল পান না। ক্রমশ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং সমস্ত কাজে বাধা বিপত্তি আসে। এই 14টি টোটকা মন থেকে অনুসরণ করলে খুশি হবেন মা লক্ষ্মী এবং আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান হয়ে যাবে। আর্থিক সৌভাগ্য লাভ করাও সম্ভব হবে। তো চলুন জেনে নেওয়া যাক দুর্ভাগ্য বা খারাপ সময় দূর করার 15টি সহজ টোটকা। 1 নম্বর, আপনার বাড়ির কাছাকাছি কোনো পুকুর বা নদী নির্বাচন করুন যেখানে প্রচুর মাছ রয়েছে। প্রতিদিন সেখানে যান এবং মাছকে আটার গুলি খাওয়ান। দেবী লক্ষ্মীকে খুশি করার এটি একটি চমৎকার উপায়। যে ব্যক্তি এই প্রতিকার শুরু করেন তার কয়েকদিনের মধ্যেই সমস্যা দূর হতে শুরু করে। 2 নম্বর, আপনার উপর যদি শনির দশা চলে তাহলে শনির রোজ থেকেও মুক্তি পেতে 1 টাকার কয়েন আপনাকে সাহায্য করতে পারে। কিছুটা উদর ডাল ও একটি 1 টাকার কয়েন নিন। এবার তা নিজের মাথার উপর 7 বার ঘুরিয়ে নিয়ে কোনো নদীর জলে ভাসিয়ে দিন। এর ফলে শনির রোষ অনেকটাই প্রশমিত করা সম্ভব হবে। 3 নম্বর, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনার 2 তালুর দিকে কয়েক মুহূর্ত তাকান এবং 3 থেকে 4 বার মুখমণ্ডলের উপর আলতো করে হাতের তালু দুটি স্পর্শ করান। ধর্মীয় গ্রন্থ অনুসারে দেবী লক্ষ্মীকে তালুর উপরের অংশে, মা সরস্বতীকে মাঝখানে এবং ভগবান বিষ্ণুকে নিচের অংশে রাখা হয়েছে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার হাতের তালু দেখলে ভাগ্য উজ্জ্বল হয়। 4 নম্বর, যখনই বাইরে থেকে ঘরে ফিরবেন কখনো খালি হাতে ঘরে প্রবেশ করবেন না। সর্বদা কিছু নিয়ে ঘরে প্রবেশ করুন। কিছু আনতে না পারলে গাছের পাতা হলেও হাতে নিয়ে প্রবেশ করুন। 5 নম্বর, সূর্য প্রকৃতির সবচেয়ে বড় দেবতা। তাই আপনার ভাগ্যের উন্নতির জন্য প্রতিদিন স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করুন। এতে আপনার ভাগ্যের উন্নতি হবে। 6 নম্বর, আপনি যদি অল্প সময়ের মধ্যে আপনার ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে প্রতিদিন পিঁপড়েকে চিনি মেশানো আটা খাওয়ান। এতে করে আপনার পাপকর্ম বিনষ্ট হবে এবং পুণ্যের উদ্ভব হবে। এই পুণ্য আপনার ইচ্ছা পূরণে সহায়ক হবে। 7 নম্বর, আপনি যদি আপনার ভাগ্য উজ্জ্বল করার উপায় খুঁজছেন তাহলে ভগবান গণেশের পুজো করাও আপনার জন্য একটি খুব ভালো সমাধান। আপনি যদি আচার অনুযায়ী ভগবান গণেশের আরাধনা করতে ওম গং গণপতয়ে নমঃ মন্ত্রটি উচ্চারণ করতুন, এতে সুখ সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পাবে। 8 নম্বর, রবিবার বাদ দিয়ে প্রতিদিন সকালে স্নান করার পর একটি পাত্রে জল নিয়ে অশ্বত্থ গাছে অর্পণ করুন। ভগবান বিষ্ণু অশ্বত্থ গাছে বাস করেন। প্রতিদিন এই প্রতিকার করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং শুভ ফল প্রদান করেন। এই গাছের গুরুত্ব সম্পর্কে জানা যায় যে অর্জুনকে গীতা প্রচার করার সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গাছের মধ্যে অশ্বত্থ বলে বর্ণনা করেছিলেন। 9 নম্বর, প্রায় বাড়িতে বা বাইরে মানসিক চাপের কারণে আমরা অজান্তেই আমাদের পরিবারকে সবচেয়ে বেশি নির্যাতন করি। তবে মনে রাখবেন, আপনার কারণে যদি আপনার স্ত্রী সন্তানের চোখে জল আসে তবে উন্নতির পথ বন্ধ হয়ে যায়। তাই পরিবারকে সুখী রাখাই সফল এবং সুখী হওয়ার সর্বোত্তম উপায়। 10 নম্বর, বাড়িতে স্থাপিত দেবতাদের প্রতিদিন পুজো করতে হবে এবং ফুল দিয়ে সাজাতে হবে। খেয়াল রাখবেন ফুল যেন তাজা হয়। প্রকৃত চিত্ত দেবদেবীকে ফুল নিবেদন করলে তারা খুশি হন এবং মানুষের জীবনের সমস্ত সমস্যা দূর করেন।
মনে রাখবেন, স্নান করার পর তোলা ফুলই ভগবানকে নিবেদন করার নিয়ম আছে। 11 নম্বর, ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন সকালে ঝাড়ু দিয়ে ঘর মুছে নিন। সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া উচিত নয়। এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ব্যক্তিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। ধর্মীয় গ্রন্থ অনুসারে যে ব্যক্তি সূর্যাস্তের পর ঝাড়ু দেয় এবং ঘর মোছে, দেবী লক্ষ্মী সেই বাড়িতে থাকেন না এবং সেখান থেকে চলে যান। 12 নম্বর, আপনার সংসারে যদি অশান্তি ঝামেলা লেগেই থাকে, তাহলে কোনো মন্দিরে গিয়ে 1 মুঠো চাল ও একটি 1 টাকার কয়েন হাতে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এরপর এই চাল ও কয়েন চুপচাপ মন্দিরের এক কোণে রেখে দিন। এর ফলে আপনার পরিবারের সব সমস্যা মিটতে শুরু করবে। আপনার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য যতই সহজ প্রতিকারের চেষ্টা করুন না কেন, দেবী লক্ষ্মীর আরাধনা না করলে সম্পদ পাওয়া অসম্ভব। তাই প্রতিদিন মা লক্ষ্মীর পুজো করুন। 13 নম্বর, প্রতিদিন যখনই ঘর থেকে বেরোবেন, তখনই বাবা মা বা বাড়ির বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিন। এটি করলে আপনার রাশিতে সমস্ত বিপরীত গ্রহগুলো আপনার পক্ষে অনুকূল হয়ে উঠবে এবং শুভ ফল প্রদান করবে। আপনার পিতামাতার আশীর্বাদে আপনার সামনে যে সংকট আসবে তা দূর হবে এবং আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে। 14 নম্বর, খাবারের জন্য তৈরি করা প্রথম রুটি গরুকে দিন। ধর্মীয় গ্রন্থ অনুসারে গরুর মধ্যে সমস্ত দেবদেবতার বাসস্থান বলে মনে করা হয়। যদি প্রতিদিন গরুকে রুটি দেওয়া হয়, তবে সমস্ত দেবতারা খুশি হন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন। 15 নম্বর, আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে দেবী লক্ষ্মীর আরাধনা করুন। কারণ মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। তাই তার পুজো করলে ধন সম্পদের অভাব হয় না এবং সমস্ত সমস্যা দূর হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।